হ্যাঁ, এবারে তাহলে পুরুষরা হলো, পুরুষরা হয়ে যাওয়ার পরে এবারে তোমার রুকুতে যাবে, যেমন তোমার প্রথম রুকু গিয়েছে রুকুতে যাবে, যাও আল্লাহু আকবার, যেটা রুকু ছিল রুকুর পাঁচ তসবিহ পাঠ করো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। রুকুতে উঠে নজর দাও সেজদার দিকে, এদিকে নয়। এবারে কি বলবে? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার সেটা যাবে যেমন মতো বলেছিলাম আল্লাহু আকবার। তো নামীকে পাঠগুলো ভালো করে নাও, মেয়েবার গুলো শুনে সেটা শুনো। আমলগুলো মিলেমিশে থাকো, আমলগুলো মিলেমিশে রাখবে, তোমারটা জানো এই তোমারটা পাঠতে থাকবে। তসবিহ পাঠ করো, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুইশোটা মাঝখানে একটা দোয়া আছে, বলো আল্লাহুম্মা ইন্নী ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াশফি'নি ওয়াদকুরনি। আবার সেটা চলে দাও, আল্লাহু আকবার। হাতের উপর সেজদা দেবে না, হাতটা একটু তুমি ফাঁকা রাখো, আর আঙুলের সোজা, বুড়ো আঙুল সোজা করে কোপাটা রাখবে। নাকটা দাঁড়াও মাটি থাকে, ঠিক আছে? কপাল এবং নাক মাটি থাকবে, বেশি ফাঁক করো না, বেশি ছাড় করো না। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। সোজা বসো। আচ্ছা, এবার যখন বসবে কোলের উপর নজর থাকবে, ঠিক আছে? নজরে যদি করবে না, কোলের উপর নজর থাকবে। আঙুলগুলো হাঁটু নিচে বেশি ঝুঁকে দেবে না, যেমন স্বাভাবিক রাখে। আঙুলগুলো বেশি নিচে ঝুঁকে দেবে না। হ্যাঁ, আচ্ছা, এবারে আত্তাহিয়াতু পড়ো, আত্তাহিয়াতু লিল্লাহি। বলো যেমন পড়ো নামাজ সহ। আচ্ছা, এবার রাতের উপর দরুদ শরীফ পড়তে হবে, দোয়া মাসরুফ পড়তে হবে, তারপর সালাম দিতে হবে। ঠিক আছে, ইমাম পড়বে, প্রথমে ডান দিকে সালাম, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে সালাম ডান দিকে কাঁধের উপর সালাম দিবে, সালাম কাঁধের উপর সালাম দিলে যেন নজরটা যেন কাঁধের উপর থাকে, তারপরে নজরটা শেষ কাতার দিকে যাবে, ঠিক আছে? তার বাম দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এবারে মাথা হাত দাও, ইয়া কাবিয়ু ইয়া কাবিয়ু। এবারে বলো ইয়া নূর ইয়া নূর ইয়া নূর, হাত দিয়ে নাও ইয়া নূর। এবারে বলো ইয়া নূর ইয়া নূর। এটা বলা খরচ না, ওয়াজিব না, সুন্নাহ না, এটা বললে আল্লাহর দোয়া করে আল্লাহ সুবহানাহু বাড়িয়ে দাও। ফাকাশাফনা আনকা বিতাওয়াকা ফাবাসরুকা ইয়াউমাল হাদিদ। এরকম আমল দিয়ে চলে রাখুন। এটা হচ্ছে কি? এটা আল্লাহর চাওয়া যে আমার চোখের জ্যোতি বাড়িয়ে দেন। আমাদের পরে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক আছে? এটা ফরজ না, ওয়াজিব না, আর তোমার এটা জরুরি নয়, করলে ভালো। নামাজের পরে আয়াতুল কুরসি, সালাম দিয়ে নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়ে তার জন্য আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের সুপারিশ, মৃত্যুর পরে জান্নাতের সুপারিশ। নামাজের পরে সঙ্গে আয়াতুল কুরসি পড়ে, ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ করে নেবে, নামাজের মধ্যে ভুলভাল হয়েছে কি না হয়েছে আল্লাহ মাফ করে দেবেন। আয়াতুল কুরসি পড়ে তোমাদের যখন পরিচয় করবে তখন তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে দোয়া করবে। দোয়া এরকম হবে, নিজের দোয়ার ভিতরে হাত তুলবে। হ্যাঁ, হাত দোয়া করবে, বেশি উঁচু নয় বেশি নিচু নয়, একদম পুরো মাঝারি জায়গায় দোয়া করতে হয়। হ্যাঁ, দুটো হাত এক জায়গায় দোয়া। প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়ার সময় হাত
হাতের দিকে তাকাও, হাতের দিকে তাকাও, আল্লাহ মনোযোগ হও। আল্লাহর কাছে চাই যে তুমি আল্লাহর কাছে ভালো করে মনোযোগ সঙ্গে আল্লাহর কাছে কাকুতে বিনতি করে আল্লাহর সঙ্গে তুমি সম্পর্ক করেছো, নামাজ পড়েছো। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার এই দোয়ার ভিতরে বলতে হবে কি তুমি শিক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তুমি আমার এর শিক্ষা বাড়িয়ে দাও, আমি তাড়াতাড়ি কোরআন শরীফ শিখতে পারি, কোরআন শরীফ শিক্ষার উপর আমল করতে পারি। নিজের পিতা মাতার জন্য দোয়া করা আল্লাহর কাছে, আমার আব্বা বা আমাদের মা তুমি সবার অসুখ বিসুখ সারিয়ে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করো তাদের জন্য কবরে আল্লাহ তুমি মাগফিরাত করে দাও। নিজের শরীর সুস্থ থাকার জন্য দোয়া করা আল্লাহর কাছে। নামাজে মোনাজাতে করে মোনাজাতে কি দোয়া করা আল্লাহর কাছে বিভিন্ন রকম দোয়া করা। এবার এই দোয়ার ভিতরে তুমি যখন করলে রব্বানা আত্মীয় করলে তারপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো অনেকগুলো দোয়া আছে মোনাজাত, অনেক রকমের দোয়া মোনাজাতে বাংলাতে করতে পারো, আরবিতে করতে পারো। আরবিটা তোমার দুটো একটা বলে দিলাম, এরা অনেক মোনাজাত তুমি করতে পারো, ঠিক আছে। এবার শেষে সাল্লাল্লাহু আলা খালিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে তুমি মুখে হাত বুলিয়ে নাও। হাতে চুমো খাবে না, অনেক হাতে এরা চুমো খাবে না। এই হাতের দোয়া শেষে আঙুলে দুটো হাত এক জায়গায় গেলে ছোট লাগে চুমো খাওয়া, এটা কি বেদা, এটা বিষয়টা ঠিক নয়। কোনো হাদিস থেকে এটা হচ্ছে কি খারাপ জিনিস, এর মধ্যে হাত তুলে নেওয়া, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা সবাই নামাজ পড়বে। নামাজের টাইমটা কি করবে তোমাদের দরকার করেছি, আজকে তোমাদের আরো ভালো করে শিখিয়ে দিলাম, জানানো হলো। এরপরেও নামাজে যেমন জোর আসর মাগরিব এশা প্রত্যেকটা রক্ত নামাজ তোমাদের শেখানো হবে। আবার আজকে তোমাদের শর্টেভাবে শিখেছি, ঠিক আছে। এর পরবর্তী তোমাদের আবার এর থেকে আরো ভালো করে যাতে তোমাদের বুঝিয়ে দেওয়া যায়, বুঝতে পারো, তোমাদের দেখা দেখি আরো মানুষ শিখতে পারে। আজকে তোমাদের এই শেখাটা শুধু তোমাদের জন্য নয়, আরো আমাদের এই ভিডিওটা যারা দেখবে, এই ভিডিওটা যারা দেখবে তারাও বুঝতে পারবে যে নামাজের নিয়ম পদ্ধতি, মহিলাদের যেমন নামাজ পড়ানো তেমন নিয়ম। তোমাদের মন্তব্য করতে এসে তোমাদের মন্তব্য সেইভাবে এখন থেকে তোমরা শিক্ষা নাও, পরবর্তী তোমাদের শেখানো অসুবিধা হবে। অসুবিধা হবে কি, এখন তোমার বাচ্চা আছো তাই তোমাদের হাত ধরে বলে দেওয়া যাবে, কিন্তু যখন বড় হয়ে যাবে তখন তোমাদের হাত ধরে বলা যাবে কি, বলা যাবে না। বড় হয়ে গেলে তখন তোমাদের পর্দা খরচ হয়ে যাবে, পর্দা খরচ হয়ে গেলে তখন তোমাদের আর মসজিদে আসা হবে না, পড়াও হবে না, শেখাও হবে না। এখন বাচ্চা থেকে তোমরা শিখে নাও, তাহলে ট্যালেন্টটা তোমাদের সারা জীবন মনে থাকে, ঠিক আছে। এইভাবে তোমরা নামাজ ইনশাআল্লাহ আগামী থেকে পড়ার চেষ্টা করবে। আর বাড়িতে তোমরা এখান থেকে শিখে নিয়ে তোমার মা যখন নামাজ পড়বে, তোমার মা যখন নামাজ পড়ছে না করছে ভুলভালগুলো তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে। এই ভুলভালগুলো কি করবে, জানিয়ে দেবে কোনটা ভুল হচ্ছে না হচ্ছে। তোমার মার পাশে তুমি নামাজ পড়বে, তোমার মায়ের পাশে তুমি নামাজ পড়বে, হ্যাঁ কথা বলবো। তুমি যখন তোমার মা নামাজ পড়বে তখন তুমি দেখবে তুমিও নামাজ পড়বে, তোমার মা কোন ভুলটা হচ্ছে না হচ্ছে, তোমার মা হয়তো মুখ করে পড়েনি কি মাথাটা পড়েনি, হয়তো মা যারা জানি সেটা সেই পাশাপাশি রমজান মাসে তারাই নামাজ পড়তে তারা যারা করে সেভাবে করে। তুমি মুখ করে শিখে যাচ্ছ, যখন তুমি সব জানা নেবে ফেলছো, তোমার মা কোনটা ভুল হচ্ছে না তুমি জানিয়ে দিতে পারবে। দাঁড়ানো কেরমভাবে দাঁড়াবে, রুকুতে কেমন যাবে, সেজদায় কেমন যাবে, সেজদাতে পাগুলো কেমনভাবে রাখবে, বসার সময় আপনি পাগুলো কেমনভাবে ডান দিকে দিয়ে দেবে, এই দোয়াটা কেমন করবে, নিয়তটা কেমন ভাববে, এগুলো তোমরা জানিয়ে দেবে, শিখে দেবে, ঠিক আছে। শোনা শেখা আমল করা অপর কাছে পৌঁছে দেওয়া, তোমরা যারা শিখেছো ওটা অন্যদের কাছে পৌঁছে দিতে হবে। প্রথম পৌঁছে দেবে তোমার মার কাছে, তোমার মা শিখে দিলে তোমার মা নামাজ সঠিক হবে নাকি হবে না, বুঝে এসছে। তাহলে এইভাবে তোমরা আগামী দিনে এইভাবে তোমরা আস্তে আস্তে আমল করার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলো আমিন। সবাই জোরে বলো আমিন। তোমাদের দেখা দেখি আরও আমাদের সাথীরা যারা শিখবে, ভিডিওটা দেখবে, তারাও যেন বেশি বেশি করে এই ভিডিওটা দেখুক, দেখে তারাও নামাজের নিয়ম পদ্ধতি হলো তারাও শিখুক। যারা হচ্ছে কি একাকীভাবে এই ভিডিওটা দেখলে তাদেরও নামাজটা আস্তে আস্তে শিক্ষা নিতে পারবে। আর বেশি বেশি করে এইটাই
যারা যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখবে তারা বেশি বেশি করে শেয়ার করে দেবে, অপর কাছে পৌঁছে দেবে, লাইক করবে, কমেন্ট। যদি আমাদের নামাজের মধ্যে বাচ্চাদের যদি কোনো নামাজের এখন ত্রুটি হয়, ভুল হয়, আমাদেরকে জানিয়ে দেবেন। আগামী দিনে আমরা আরও এর থেকে ভালো করে শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। যদি সঠিক হয় তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যদি সঠিক যদি না হয়, যদি ভুলভাল হয়, আমাদের জানিয়ে দিলে আগামী দিনে আবার আমাদের বোঝানো বা শেখানো সুবিধা হবে। কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন যদি ভালো হয়, কিংবা যদি ভুল হয় সেটাও জানাবেন। আমরা আরও এর থেকে বাচ্চাদের শেখানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই কি বলো? ইনশাআল্লাহ। আর বন্ধুদের কাছে এগুলো বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমাদের বন্ধুরা এটা শিখতে পারে, জানতে পারে। হ্যাঁ, এগুলো বেশি বেশি করে শেয়ার করে দিলে বন্ধুরাও শিখতে পারবে। রাখছি, আসসালামু আলাইকুম।